তিন পণ্ডিত সে নদী ভ্রমণে গেছে, কিসে নদ ভ্রমণে গেছে, পদ্মা নদী পার করে। এমন সময় বিকাল টাইমে হঠাৎ করে ঝড় শুরু হয়ে গেছে। সঠিক দেখে পদ্মায় কি ঢেউ আসতে হয় না চলে হবে। তিন পণ্ডিত তার মুসলমান, নামাজ পড়ে নাই, কোনো সময় নামাজ পড়ে না। এমন সময় ঝড় শুরু হয়ে গেছে। যখন ঝড় শুরু হয়ে গেল, তারা আসবে পাড়ের দিকে, কিনারের দিকে আসবে, কিন্তু ঢেউয়ের কারণে, কঠিন প্রবল বাতাসের কারণে তারা অন্যদিকে চলে যাচ্ছে, গভীর সমুদ্রের দিকে তারা চলে যাচ্ছে, নদীর দিকে তারা চলে যাচ্ছে। তখন চিন্তা করলো যে আমরা তো হয়তো আর বাঁচবো না, আমরা কি করবো না, আর হয়তো বাঁচবো না, কেউ হয়তো রক্ষা করতে পারবে না আমাদেরকে। তখন তারা চিন্তা করলো, এক পণ্ডিতে বলতেছে যে আমরা তো কোনোদিন নামাজ পড়ি নাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঘোষণা দিয়েছেন, ওলামায়ে কেরাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন নাকি বান্দার সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। আমরা তো কোনোদিন আল্লাহর কদমে সিজদা দেই নাই, আমরা তো কোনোদিন আল্লাহর কুদরতে কদমে সিজদা দেই নাই। আমরা যদি এখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাই, তাহলে আমরা তো প্রথম পরীক্ষায় ফেল মারব। কি করবো? প্রথম পরীক্ষায় ফেল মারব, কারণ আমাদের জানা এখন আমরা মারা যাবো। আল্লাহর কাছে কি জবাব দেবো? তখন চিন্তা করলো যে হ্যাঁ, এখন তো মাগরিবের সময় কাছাকাছি, আমরা মরার আগে যদি মাগরিবের নামাজটা একটু পড়তে পারি তাহলে তো ভালোই হয়। নিয়ম কি খারাপ করছে না ভালো করছে? ভালো করছে না? ভালো করছে। তখন তাদের মধ্যে একজন পণ্ডিত ছিল, মানে বেশি পাটনা আছে না, আসেনি আমাদের মধ্যে আছে না কিছু পণ্ডিত, বেশি পণ্ডিত। তখন ওই দুইজনে আরেকজনকে বলতেছে, তুই যেমন পাটনামি করস, তুই নামাজ পড়া। কি করা? তুই নামাজ পড়া, তুই বেশি বড় করস, তুই নামাজ পড়া। তখন ও চিন্তা করতেছে, আমার যে ইমামতিতে দিছিস, আমি আজকে সেই করে নামাজ পড়াবো। কি করে? সেই করে নামাজ পড়াবো। আল্লাহ যদি আজকে এই এক ওয়াক্ত নামাজের কারণে আল্লাহ তাকে মাফ করে দেয়, বলেন না সুবহানাল্লাহ। নিয়ত করছে ভালো, কিন্তু যখন নামাজে দাঁড়াইছে, সূরা ফাতিহা পড়ছে অনেক সুন্দর করে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এভাবে যা ইমাম বানানো হয়েছে, সে খুব লম্বা সূরা হবে, তেলাওয়াত করছে সূরা ফাতিহা। যখন কেরাত মিলাবে, সূরা মিলাবে, কেরাত করবে, তখন সূরা কাফিরুন দিয়েছে। কি দিয়েছে? সূরা কাফিরুন শুরু করছে। এমনি তো পদ্মায় অনেক বড় বড় ঢেউ, বাতাস প্রচুর, বলে ঝড়ে বর করে ফকিরের কেরামতি হয়, আসে না নাই? যখন সে তেলাওয়াত শুরু করলেন, যখন সে কাফিরুন বলছে, মানে বাতাসে এমন করে বাড়ি মারছে, ঘাস করে, মনে হয় এই যে গেল, মনে হয় কি দুইটা গেল। আবার যখন আয়াত শেষ করে আবার বাড়ি দেয়। এখন একটা আরেকটা করে এই পিছনে একটা আরেকটা বলতেছে, শব্দ করে দাঁড়াইছে, ওরে যাবি, ওরে কিন্তু মরে যাবি, শব্দ করে দাঁড়াইছে। আরেকটা করতেছে, এই অসভ্য, তুই নামাজের মধ্যে কথা বলতেছিস, ঠিক নয়? এই অসভ্য, তুই নামাজের মধ্যে কথা বলতেছিস, তোর নামাজ হইব? আসলে বলেন তো, নামাজ কারো হবে? কারো নামাজ হবে? নামাজের মধ্যে কথা বললে কারো নামাজ হবে? কথা কয় না। আপনারা জানেন না, নামাজের মধ্যে কথা বললে নামাজ হয় না, জানেননি? নামাজের মধ্যে যদি সিনা ঘুরে যায় তাহলে নামাজ হবে? সিনা বলতে এই সিনা, আপনি নামাজের মধ্যে যদি সিনা কিবলা থেকে অন্যদিকে ঘুরে যায় তাহলে নামাজ হবে না, নামাজ থাকবে না। এই জন্য মোহতারাম হাজিরিন, আমরা নামাজ পড়বো সেই 8 নম্বর কাজ।